আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। ঘরে যদি মাছ মাংস কিছু না থাকে, কাঁকরোল থাকে, তাহলে এই কাঁকরোলের রেসিপিটা তৈরি করে দেখুন। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। খুবই কম সময়ে কম উপকরণে আর সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে দেখুন আমি এখানে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের মুখের আর পেছনের অংশটা ফেলে দিয়ে চাকা চাকা করে কেটে নিতে হবে। তারপরে ধুইয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিতে হবে। আমি এখানে 500 গ্রামের মতন কাঁকরোল নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণে বেশিও নিতে পারেন। এরপরে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। আমি কাঁকরোলগুলো এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ। কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাঁকরোলগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি হলুদ আর লবণের সাথে কাঁকরোলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এগুলাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনা দেওয়ার কারণে কাঁকরোলগুলো হালকা সেদ্ধ হয়ে গেল। আমি আর বেশি ভাজব না, এরকম হালকা ভেজে কাঁকরোলগুলো তুলে নিব। দেখুন কাঁকরোলগুলো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলাকে আর বেশি ভাজতে নিব না। এখন আমি এগুলাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি সম্পূর্ণ কাঁকরোলগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণ কাঁকরোলগুলো তুলে নেওয়া হলে আমি আবার রান্নায় চলে যাব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন আবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা আবারও হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলোকে আমি সময় নিয়ে হালকা ভেজে নিব। তো পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে আমি আর বেশি ভাজব না।
তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচা মরিচ দিব, তাই লাল মরিচের গুঁড়াটা কমিয়ে দিলাম। আর সামান্য একটু পানি দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এরপর আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পুরো রান্নাটা করব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। কিছুক্ষণ কষানোর পর দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ কষানোর উপর রান্নার স্বাদটা ডিপেন্ড করে। কষানোটা যদি ঠিক হয় তাহলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। আমি এখন যখন তেলটা আলাদা হয়ে গেল মশলা থেকে, দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। আমি সম্পূর্ণ ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কাঁকরোলগুলোকে। দেখুন কাঁকরোলগুলো আমার কষানো হয়ে গিয়েছে। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে গিয়েছে। এরকমভাবে কাঁকরোলগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এরকম, তখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ পানি। এরকম পানি দিলে কাঁকরোলটা একদম মাখা মাখা হবে। এখানে পানি বেশি দিবেন না আগে থেকে, কারণ কাঁকরোলগুলো ভাজা আছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আছে। সে তুলনায় কিন্তু বেশি পানির প্রয়োজন নাই, মোটামুটি অল্প পানি দিয়ে এভাবে রান্না করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ ফালি করা। এইবার নেড়ে চেড়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের মতন। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে। এরকম মাখা মাখা করে নিতে হবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর কতটা লোভনীয় হয়েছে। অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটা সহজে তৈরি করা যায়। আর মাংসের স্বাদকেও তো হার মানাবে। তো আপনারা বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। এই কাঁকরোলের রেসিপিটা বাড়ির সকলে খুবই পছন্দ করবে। আর কেমন লাগলো এই রেসিপিটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজ
এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।